বাংলাদেশের মানুষের বহুল ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী আরামদায়ক পোশাক লুঙ্গি। এই লুঙ্গিকে বাঙালির ঐতিহ্য বলা যায়। এমন আরামদায়ক পোশাক সারা বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। এই দেশে বাস করে অথচ কখনো লুঙ্গি পরেননি এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। দেশের সেরা ও সবচেয়ে আরামদায়ক লুঙ্গি মূলত সিরাজগঞ্জ, পাবনা এবং নরসিংদী এলাকায় তৈরি হয়। দক্ষ তাঁতিদের নিপুণ হাতে সুতা থেকে শুরু করে রং, বুনন প্রতিটি ধাপ পেরিয়ে তৈরি হয় দেশজুড়ে সমাদৃত সিরাজগঞ্জের লুঙ্গি। কোন কেনে কিনা হেরা সুতাটা ভাঙ্গায়া প্রসেস মিলে দেয়। প্রসেস মিলে দিয়ে হলে তারা জাল করিয়া আমাদের সুতা আমাদের পাঠা দেয়। পাঠা দিয়ে হলে আমরা ওই পরিমাণ মতো রং কারার ভিতরে দিয়ে আমরা রং করি। রং করার পরে ওখানে নিয়ে আবার সুতাটা ধোয়ার পরে তা বাদে মহাজন নিয়ে ওই সুতাটা পাক দিবার দেয়। ওই পাক দিয়ে হালিবার তা বাদে নিয়ে ওই মেশিনে লুঙ্গি বানায়। লুঙ্গি তৈরির কাজ শুরু হয় সুতা প্রস্তুতের মাধ্যমে। প্রথমে সুতা হ্যান্ডস করা হয়, এরপর বিভিন্ন প্রক্রিয়ায় সুতা প্রসেস করে নির্ধারিত রঙে রং করা হয়। রং শুকিয়ে গেলে সুতায় মার দেওয়া হয় যাতে তা মজবুত ও বুননের উপযোগী হয়। প্রথমে হাইড্রোস রং দিয়া মনে করেন যে প্রতি বান্ডেলে কি পরিমাণ রং লাগে সেগুলা দিয়া হাইড্রোস দিয়া কস্টিক দিয়া মিক্সার করে ওইটা আবার কারাইতে দিয়া ডাইলেশন করে দিতে আসি। তারপরে শ্রমিকরা মনে করেন এগুলা সুতা কারার মধ্যে চুবাইয়া তারপরে এগুলা চিপা তারপরে আবার মনে করেন যেগুলা পুরান সুতা সেগুলা মনে করেন যে আবার ওইগুলা ওই সুতা ধুইয়া চিপা আবার নিয়ে আবার সেই শুকানোর হবে। সেই সুতাটা শুকালে আবার সেটা আবার মেশিনে পাক দিয়া আবার আপনার তাঁতে নিয়ে যাও ওটা দিতে হবে, দিলে পরে ওটা কাপড় তৈরি করবে। এরপর দক্ষ কারিগরেরা সেই সুতো তাঁতে বসানোর উপযোগী করে তোলেন। সবশেষে শুরু হয় নিখুঁত বুনন। ঘন্টার পর ঘন্টা শ্রম আর অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি হয় এক একটি লুঙ্গি। ওরা লুঙ্গি বুন হইতে পারি 1-1.5 ঘন্টা করে টাইম লাগে একটা পিসে, মানে 12-13 ঘন্টা করে টাইম, 12 ঘন্টা করে কাজ করি। কাজ করার পরে 12 ঘন্টা 12 পিস 13 পিস করে কাপড় হয়। 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ চলে। আমরা 400 পিস করে সেলাই করতে পারি, আমাদের 600-700 টাকা করে থাকে। বুনন শেষ হলে লুঙ্গি মেশিনে প্রসেস করা হয়। সেই লুঙ্গিগুলো প্রসেস করার জন্য ঢাকায় পাঠানো হয়। সেগুলো প্রসেস করে এনে এরপর মান যাচাই শেষে আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করে দেশের বিভিন্ন জেলায় এমনকি বিদেশেও পাঠানো হয়। ওই কাপড় কাইটা তারপরে ওই সেরা পরা করে পরে প্রোডাকশন দিয়া ওটা আবার পরে প্রসেসের জন্য ঢাকা পাঠানো। ঢাকা থেকে আবার প্রসেসে আসার পরে আমরা ওইটা আবার ওই সেলাই মেশিনে নিয়ে ওটা সেলাই করে আবার গতি করে নামানো হয়। নামানোর পরে আবার ওই মানে কাটিং করে সেলাই করা হয়। তারপরে নামায়া ওইটা আবার আমরা আবার ওই ভাঁজ করে আবার মনে করেন প্রসেসিং করে ওই প্যাকেট করে আবার ওই আমরা মার্কেটে মনে করেন যে বিভিন্ন মার্কেটে মানে সাজাদপুর, আমাদের শর্টপুর, আমাদের করটিয়া এজন্য বিক্রির জন্য পাঠানো হয়। তাঁত শিল্পের জন্য বিখ্যাত সিরাজগঞ্জ একসময় দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ছিল। এখনো এই জেলার 9টি উপজেলায় প্রায় 5 লাখ তাঁত কারখানা রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় 15 লাখ মানুষের জীবন ও জীবিকা। এক পিস লুঙ্গি সেলাই করলে আমাদের 1 টাকা 70 পয়সা, এইভাবে করলে 600-700 টাকা প্রতিদিন মজুরি আসে। সপ্তাহ শেষে 3000-3200-3500 টাকা ইনকাম হয়। আর আমাদের এখানে লুঙ্গি কারখানা থেকে আসে, সারাদিনে আমরা 2500 পিস লুঙ্গি পাস করি, তাতে আনুমানিক সকাল 8টা থেকে রাত 10টা লাগে। এখানে আছে মোটামুটি 30 জন মতো আছে। আমরা আছি 30 জন কাজ করি। বিশেষ করে বেলকুচি উপজেলার শেরনগর, চন্দনগাতি, তামাই ও অজগারা গ্রামের অসংখ্য তাঁত কারখানায় প্রতিদিন ব্যস্ত সময় পার করেন কারিগরেরা। তাদের অক্লান্ত পরিশ্রমেই তৈরি হচ্ছে ঐতিহ্য আর গুণগত মানের প্রতীক সিরাজগঞ্জের বিখ্যাত লুঙ্গি। লুঙ্গি খুবই আরামদায়ক হওয়ার সুবাদে বিশ্বের বিভিন্ন স্থানেই এর কদর রয়েছে। যদিও পাশ্চাত্য সংস্কৃতির কবলে পড়ে আমাদের দেশের তরুণদের মাঝে লুঙ্গির জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তবে লুঙ্গি আমাদের সংস্কৃতিতে স্বমহিমায় অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে।